আগের ভিডিওতে শেয়ার করেছিলাম বাড়ি থেকে রেডি হয়ে বিয়ে ভবনে আসা অবধি, আর আজকের ভিডিওতে আছে একদম ভবন থেকে একদম 7 পাক মালা বদল সিঁদুরদান অবধি, পুরো 7 পাক থেকে মালা বদল তারপর সিঁদুরদান অবধি। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো এটা বিয়ের দিনের ভিডিও। তো এখানে এখন দেখো কনের সাথে কনের মা বাবাকে নিয়ে কনের ফটো শ্যুট চলছে। তার আগে ছিলাম আমরা, একটু ফটোশ্যুট করছিলাম। তারপরে কনের সাথে কনের মা বাবা সব রিলেটিভসের সাথে সবার সাথে ফটো শ্যুট হলো। তারপর দেখো এই জায়গাটা হলো খাওয়া দাওয়ার জন্য। এই জায়গাটা রেডি করা হয়েছে। এখানে বুফে সিস্টেমের খাওয়া দাওয়া হয়েছিল। তো আমি গিয়ে একটুখানি শুধু ভিডিওটা করে এনেছি যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা এইভাবে করা হয়েছে। এখন আর ওই বিয়ে বাড়িতে গিয়েও যে আরাম করে বসে পরিবেশন করবে সবাই, তো গেটে অনেক তর্কাতর্কি করে। গেটের এন্ট্রি ফিসটা নিয়ে নিলাম, নিয়ে তারপর বরকে আনা হলো ভিতরে। তারপরে এই যে দেখো শাশুড়ি মা আমাদের
তো সম্পূর্ণ বিয়ের সব কিছু নিয়ম একদম 7 পাক থেকে পুরো মালা বদল, কনেদান, তারপর পুরো বিয়ে, খৈবাটা সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। 7 নদী পার সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবার বিয়ে দিয়ে শেষের পরে কিন্তু এবার খেলা হচ্ছে, পাশা খেলা হচ্ছে। তো এই পাশা খেলার মধ্যে কিন্তু খুব হাসি মজা হচ্ছিল। আর একদম লাস্ট এখন কয়টা বাজে জানো? এই যখন পাশা খেলা হচ্ছিল তখন বাজে ভোর পুরো 4:30। 4:30টার সময় বিয়ে শেষ হয়ে এই 4:30 থেকে 5টা অবধি খেলা হলো। তো এখানে প্রথম পাশা খেলা হবে, তারপরে সরা পাতিলের মুখটা দিয়ে খেলা হবে। তো এই কড়ি খেলাগুলোর মধ্যে না অনেক নিয়ম আছে, মানে যখন এই কড়িগুলো ফালায় নাকি শব্দ হতে নেই, শব্দ হতে লাগে না। সবাই বলে যে শব্দ হলে নাকি পাশা খেলার সময় যদি শব্দ হয় তবে শব্দ হলে নাকি সংসারও খুঁটাখুটি শব্দ হতে থাকে আর কি। তো এইসব নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। তো যখন বর দিচ্ছিল বোনের হাতে তখনও কিন্তু শব্দ হচ্ছিল, একটু শব্দ হবে যেহেতু এটা করি। তো খুবই আস্তে আস্তে ওরা খুব সাবধানেই খেলছিল। তো এই নিয়ে আমরা খুব মজা করছিলাম যে কে কয়টা করি তুলতে পারলো, কে কয়টা, এরকম আর কি গনাগনি। আর বড় হাসছে, ও হাসছে, মানে খুব মজাই হচ্ছিল আর কি। তো কেমন লাগলো আমাদের বিয়ের সব নিয়ম নীতিগুলো? আর যেহেতু আমাদের সামবেদ তাই আমাদের নিয়ম নীতিগুলো একটু খুব লম্বা। বিয়ে হতে হতে একদম পুরো সকাল হয়ে গেছে, সকাল 5টা বেজে গেছে। সব কিছু নিয়ম নীতি শেষ হয়ে বর কনেকে খাওয়া দিতে দিতে কিন্তু সকাল 5টা। তো কেমন লাগলো নিয়ম নীতিগুলো কমেন্ট করে অবশ্যই বলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। আর এই যে সরা পাতিলের মুখটা দিয়ে যে বললাম খেলা হবে, তো এই মুখটা দিয়ে খেলা হলো। এই সরা পাতিলের ঢাকনাটা বউ খুলবে আর বর ঢাকবে। তো এই খেলাটার মানে হলো যে বউ যদি কোনো দোষ করে তবে বর এই দোষটাকে ঢেকে রাখবে, সবার সামনে বলবে না, দোষটা ঢেকে রাখবে। তার জন্য এই খেলাটা বিয়ের সময় খেলানো হয়। তো এটাই আমি জানি আর কি, বড়দের থেকে শুনেছি, তাই তোমাদের কাছে